টানা বৃষ্টি, পাহাড়ি ঢল আর জোয়ারে ত্রিমুখী সংকটে লন্ডভন্ড চট্টগ্রাম, বাঁশখালী, সাতকানিয়া ও লোহাগাড়ায় এখন চরম মানবিক বিপর্যয়। জেলা শহরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় পানিবন্দী লাখো মানুষ শুক্রবার বাঁশখালী ও সাতকানিয়ায় বন্যা দুর্গত এলাকায় ছুটে যান জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। দুর্গতদের মাঝে জরুরি ত্রাণ বিতরণের পাশাপাশি সংকটের স্থায়ী সমাধানের আশ্বাস দেন তিনি। এদিকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের শনিবারের এইচএসসি এবং সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। ওদিকে ৭টি উপজেলায় সেনা মোতায়েন করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন ইরফানুল হক। টানা ৫ দিনের অবিরাম বর্ষণ, সাথে পাহাড়ি ঢল আর সমুদ্রের জোয়ার, এই ত্রিমুখী সংকটে বন্দরনগরী সহ পুরো দক্ষিণ চট্টগ্রাম এখন যেন এক অথৈ সাগর। মহানগরীর জলাবদ্ধতা যখন নাগরিক জীবনকে স্থবির করে তুলেছে, ঠিক তখনই মফস্বলের চিত্র রূপ নিয়েছে এক ভয়াবহ মানবিক বিপর্যয়ে। সবচেয়ে সংকটে বাঁশখালী, সাতকানিয়া আর লোহাগাড়া। বুধবার রাত থেকে বৈলছড়ি এলাকায় চট্টগ্রাম বাঁশখালী প্রধান সড়কটি পানির নিচে, ফলে জেলা শহরের সাথে বাঁশখালীর যোগাযোগ এখন সম্পূর্ণ বিচ্ছিন্ন। দুর্গত এলাকাগুলোতে লাখো মানুষ পানিবন্দী, যেখানে এখন তীব্র হাহাকার একটু শুকনো খাবার আর বিশুদ্ধ পানির জন্য। চট্টগ্রামের বাঁশখালীতে টানা বর্ষণ এখন রূপ নিয়েছে বন্যাতে, যার ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি মহামানবিক বিপর্যয় ঘটেছে এখানে। সর্বোচ্চ ডুবা পানিতে তলিয়ে গেছে, মানুষের মাটির যেগুলো ঘর আছে সব মোটামুটি ঘর ভেঙে পড়ে গেছে। ৬০ দিন ৮ দিন হয়েছে গেছে, এখানে পানির অনেক, আমরা ভাড়া করতে পারি না, গরু ছাগল হনিকে নিতে পারি না, সবকিছু মিলিয়ে যায়। এখন আমরা বড় দুঃখ আছি, খাইতে পারতেছি না। এখন আমরা কি আগুনে অনেকে গ্যাস নাই ঘরে, আমার সব এলোমেলো হয়ে গেছে, সব ঘর পড়ে গেছে আমাদের ওখানে। মানুষের অসহায়, এখন মানুষের খানা পিনের কিচ্ছু নাই। সাতকানিয়া ও বাঁশখালীতে ভেঙে পড়েছে অন্তত ৫০০রও বেশি মাটির ঘর। খোলা আকাশের নিচে মানবেতর দিন কাটছে শত শত পরিবারের। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন মাঠে নেমেছে। এমন চরম দুর্যোগে বানবাসী মানুষের পাশে ছুটে গিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার তিনি বাঁশখালী ও সাতকানিয়ার বিভিন্ন দুর্গত এলাকা সরেজমিনে পরিদর্শন করেন এবং সেই সাথে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে জরুরি ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এ সময় তিনি এই সংকটের স্থায়ী সমাধানের তাগিদ দেন। আমরা যতটুকু দেখলাম যে আপাতত চিটাগাঙ্গে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, এই জন্য আমরা দেরি না করেই আজকে সকালে এসেছি। আমরা চিটাগাঙ্গেই আজকে সারাদিন দেখব, ঘুরাবো, মানুষের সাথে মিশবো, মানুষের দুঃখ কষ্ট বোঝার চেষ্টা করব, যতটুকু পারি তাদেরকে সহানুভূতি জানাবো, দোয়া করব, আমাদের পক্ষ থেকে সাহায্য সহযোগিতা যা পারি তাও করব এবং ফিরে গিয়ে আমরা সরকারকে এই ব্যাপারে অবহিত করে অবশ্যই আপনাদের হয়েই দাবি জানাবো, শুধু রিলিফ নয়, এই এলাকার বন্যার স্থায়ী সমাধান যাতে হয়, এই জন্য যা যা করার দরকার সব কথাই আমরা বলবো। আপনাদের এমপি সাহেব আছেন, তিনি ইনশাল্লাহ আপনাদের হয়ে সংসদে কথা বলেছেন। আমরা তার হাতকে শক্তিশালী করব এবং আপনাদের দাবি আদায় করে দেবো ইনশাল্লাহ। আবহাওয়ার উন্নতি না হলে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা স্থানীয়দের। জলমগ্ন এই বিশাল জনগোষ্ঠীর চোখে এখন কেবলই পানি নেমে যাওয়ার অপেক্ষা। বাঁশখালীর প্রধান সড়কগুলো এখন পর্যন্ত পানির নিচে, যার ফলে এই অঞ্চলের সাথে শহরের যোগাযোগ অনেকটাই বিচ্ছিন্ন। তাই তো চিকিৎসা সেবা ব্যাহত হওয়ার পাশাপাশি ত্রাণ কার্যক্রমও ব্যাহত হচ্ছে। এখানকার স্থানীয় বাসিন্দা এবং নগর পরিকল্পনাবিদরা বলছেন, ২-১ দিনের মধ্যে জলাবদ্ধতা কিংবা বন্যার পানি যদি না কমে, তাহলে মহামানবিক বিপর্যয় হওয়ার শঙ্কা প্রকাশ করছেন। ইরফানুল হক, এটিএন বাংলা, চট্টগ্রাম।